পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন একটা নতুন বিষয় নিয়ে তোলপাড় চলছে। হঠাৎ করেই প্রকাশিত হয়েছে 1 কোটিরও বেশি নামের একটা বিশাল ভোটার তালিকা, আর সেটা নিয়েই বেঁধেছে গণ্ডগোল। জানতে হবে এই তালিকায় কাদের নাম আছে আর কেনই বা এটা নিয়ে এত বিতর্ক। চলুন আজকের এই আলোচনায় পুরো বিষয়টা সহজ করে বুঝে নেওয়া যাক। 1,52,00,000 ভাবা যায়? সংখ্যাটা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার নয়। অনেক দেশের তো মোট জনসংখ্যাও এর থেকে কম। আর ঠিক এতগুলো ভোটারের নাম নিয়েই তৈরি হয়েছে এই নতুন তালিকাটা। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের পুরো নির্বাচনী ব্যবস্থা নিয়ে এখন বড়সড় প্রশ্ন উঠে গেছে। তো সবথেকে বড় যে প্রশ্নটা এখন সবার মনে ঘুরছে সেটা হলো এই তালিকায় নামটা আছে কি না। সত্যি বলতে কি, এই একটা চিন্তাই এখন পশ্চিমবঙ্গের লাখ লাখ মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কারণটা খুব সহজ, তালিকায় নাম থাকা মানেই কিন্তু ভোটাধিকার নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হওয়া। তাই বিষয়টা শুধু জানা বা বোঝা নয়, নিজের নাগরিক অধিকার রক্ষার জন্য এটা জানাটা ভীষণ জরুরি। কিন্তু কথা হচ্ছে, একটা ভোটার তালিকা প্রকাশ নিয়ে এত বিতর্ক কেন? কি এমন হলো? এর পেছনে কারণটা বুঝতে হলে আমাদের একটু গোড়া থেকে ঘটনাটা দেখতে হবে। ব্যাপারটা বেশ নাটকীয়, বুঝলেন। প্রথমেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে তালিকা প্রকাশ করতেই হবে। নির্বাচন কমিশনকে ডেডলাইন দেয়া হলো 24শে জানুয়ারি। কিন্তু সেই ডেডলাইন পেরিয়ে গেল, কাজটা হলো না। শেষমেশ সে 24 তারিখ গভীর রাতে ইআরওদের কাছে একটা সফট কপি পাঠানো হলো। কিন্তু তারপরে দুদিন মানে 25 আর 26 তারিখ ছিল সরকারি ছুটি। ব্যাস, যা হওয়ার তাই হলো। তালিকা প্রকাশ তো হলোই না, উল্টে বিভ্রান্তি আরও বেড়ে গেল। আর এই দেরি নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার সমালোচনা। যেমন ধরুন, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্ন তুলেছেন যে সফটওয়্যার 1 ঘন্টায় 1,36,00,000 নাম খুঁজে বের করতে পারে, সেই একই সফটওয়্যার ব্যবহার করে সুপ্রিম কোর্টের দেওয়ার সময়সীমার মধ্যে কেন তালিকাটা প্রকাশ করা গেল না। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এই প্রশ্নটাই এখন নির্বাচন কমিশনের দক্ষতা আর নিরপেক্ষতা নিয়ে একটা বড় বিতর্ক তৈরি করেছে। বেশ, তাহলে এখন প্রশ্ন হলো, এই যে এত বড় একটা সংখ্যা 1,52,00,000, এই তালিকায় ঠিক কারা আছেন? চলুন এই সংখ্যাটাকে একটু ভেঙে দেখা যাক, তাহলেই কারণগুলো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এই তালিকায় থাকা ভোটারদের মোটা দাগে 2 ভাগে ভাগ করা হচ্ছে। সবচেয়ে বড় অংশটা মানে প্রায় 1,20,00,000 ভোটারের তথ্যে নাকি লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে। সোজা বাংলায় বললে তথ্যে গরমিল। আর বাকি যে 32 লক্ষ ভোটার, তাদের বলা হচ্ছে আনম্যাপড ভোটার, মানে তাদের ঠিকানাটা কোনো পোলিং বুথের সাথে মেলানো যায়নি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি শব্দটা শুনতে বেশ কঠিন, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে খুবই সহজ। ধরুন কারো দেওয়া বয়স আর জন্ম তারিখ মিলছে না, অথবা হয়তো একই লোকের নাম ভোটার লিস্টে 2 বার চলে এসেছে। এইগুলোই হলো তথ্যের গরমিল। আর আনম্যাপড ভোটার কারা? এরা হলেন সেই সব ভোটার যাদের ঠিকানাটা এতটাই অসম্পূর্ণ বা অস্পষ্ট যে কমিশন বুঝতেই পারছে না তাদের কোন ভোট কেন্দ্রে পাঠাবে। মূলত এই 2 রকম সমস্যার জন্যই এতগুলো নাম এই তালিকায় চলে এসেছে। এত শক্ত হলো, কিন্তু এখন আসল কথায় আসা যাক। সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই তালিকায় নাম আছে কি না সেটা একজন সাধারণ মানুষ জানবেন কিভাবে? কি করতে হবে এর জন্য? শুরুতেই একটা খুব জরুরি কথা বলে রাখি, এই তালিকাটা কিন্তু অনলাইনে পাওয়া যাবে না, মানে ইন্টারনেটে এটা দেখা যাবে না। সুতরাং নামটা চেক করতে হলে কিন্তু নিজেকেই সশরীরে যেতে হবে। পদ্ধতিটা খুবই সহজ, মাত্র 3টে স্টেপ। প্রথমত, নিজের এলাকার প্রশাসনিক অফিসে যেতে হবে। দ্বিতীয়ত, সেখানে যে ভোটার তালিকাটা টাঙানো আছে সেটা খুঁজে বের করতে হবে। আর সবশেষে তৃতীয় ধাপে একটু ধৈর্য ধরে সেই তালিকায় নিজের নামটা খুঁজতে হবে। এখন প্রশ্ন হলো, কোথায় যেতে হবে? যারা গ্রামের দিকে থাকেন তারা খোঁজ নিতে পারেন নিজেদের পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে। আর যারা শহরাঞ্চলে বা পৌরসভা এলাকায় থাকেন তাদের জন্য এই তালিকাটা পাওয়া যাবে নিজেদের ওয়ার্ড অফিসে। বেশ, ধরা যাক কেউ তালিকায় নিজের নাম খুঁজে পেলেন, তখন কি হবে? এরপর কি করতে হবে চলুন সেটাও জেনে নেওয়া যাক। দেখুন, তালিকায় নাম থাকা মানেই কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এর মানে হলো তথ্যে যে গরমিলটা আছে সেটা ঠিক করার জন্য একটা শুনানির জন্য ডাকা হবে। সেজন্য নির্দিষ্ট ঠিকানায় একটা সরকারি নোটিশও পাঠানো হবে। তবে এখানে একটা বিরাট বড় চ্যালেঞ্জ আছে,
সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু খুব স্পষ্ট, এই পুরো শুনানির প্রক্রিয়াটা শেষ করতে হবে মাত্র 10 দিনের মধ্যে। আর এখানেই আসল প্রশ্নটা উঠছে, 1,52,00,000 মানুষের শুনানি মাত্র 10 দিনে শেষ করা, এটা কি আদৌ সম্ভব? প্রশাসনিক দিক থেকে দেখলে এটা কি একটা অসম্ভব টার্গেট নয়? এই প্রশ্নের উত্তরের ওপরেই কিন্তু নির্ভর করছে পশ্চিমবঙ্গের লাখ লাখ ভোটারের ভবিষ্যৎ আর পুরো নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা। এখন দেখার বিষয়টা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, আমাদের সবাইকে সেদিকেই নজর রাখতে হবে।